and welcome back to our channel MH Education. তোমাদেরকে MH Education চ্যানেলে আমরা সবাই স্বাগত জানাই। আমি দেবিলা ব্যানার্জি তোমাদের জন্য 50টা জিকের কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে 50টা জিকে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে স্পেশাল ফর ক্লার্কশিপ, পুলিশ এবং পঞ্চায়েত। তোমরা জানোই যে আপকামিং কিছু দিনের মধ্যে পঞ্চায়েতের এই হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে এবং পুলিশের তো নোটিফিকেশন বেরিয়ে গেছে, আরো আসবে, এসআইটির সামনে কিছু আসবে। আর ক্লার্কশিপের তো এর আগে তোমরা ফর্ম ফিল আপ করেছো, এটারও পরীক্ষা আসতে চলেছে। তো 50টা জিকে কোশ্চেন ইম্পর্টেন্ট ফর ক্লার্কশিপ, পুলিশ এবং পঞ্চায়েত। এছাড়াও যারা যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ, এসএসসির জন্য এই কোশ্চেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এসএসসি তে কোশ্চেন ইংলিশে হয় জিডি এমটিএস ছাড়া। আর মানে সেখানে ইংলিশ বাংলা দুটোই থাকে, বাট বাংলাটা অনেকেই চয়েস করে যারা বাঙালি রয়েছে। আর আদার্স যে এক্সামগুলো রয়েছে সিজিএল সিএনজি সেগুলো ইংলিশে হয়, তবে সেই পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। আর তোমরা জানোই যে আমি কোশ্চেন করানোর সাথে সাথে এক্সপ্লেনেশনও করে দিই, তো অবশ্যই ক্লাসটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? 1810, 1805, 1802, 1800। একটা গল্প বলি। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ যখন প্রতিষ্ঠা হয়েছিল, এই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পাশ্চাত্য শিক্ষার প্রসার। পাশ্চাত্য শিক্ষা, অ্যাকচুয়ালি পাশ্চাত্য শিক্ষা বলতে বোঝাচ্ছে যে সেখান থেকে মানে ইংল্যান্ড থেকে যারা আসছে তাদেরকে তো বাংলাটা শিখতে হবে, কারণ তাদের কিছু প্রচারও উদ্দেশ্য ছিল। শুধুমাত্র উদ্দেশ্য ছাড়া তো কেউ কিছু কাজ করে না, তো তাদের উদ্দেশ্য ছিল তারা খ্রিস্টান ধর্মটাকে প্রচার করবে, তো তাদের বাঙালিদেরকে বাংলা ভাষায় বোঝাতে হবে, এটাও ছিল। তাছাড়া যে সবসময় যে অসৎ উদ্দেশ্য ছিল তা নয়, আরো সৎ উদ্দেশ্য ছিল যে বাঙালিদেরকে বা ভারতীয়দেরকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করা। এই ফোর্ট উইলিয়াম কলেজ করানোর পিছনে যে শুধুমাত্র ইংরেজরাই ছিল তা নয়, আরো কিছু ভারতীয় ছিল, যেন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, এনারা ছিলেন। এছাড়া উইলিয়াম কেরি, তিনজন বিখ্যাত ব্যক্তির উদ্যোগে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1800 সালে। 1800 সালে হয়েছিল, তবে এটা কিন্তু বেশি দিন লাস্টিং হয়নি, 1 বছর মতো ছিল, 1801। আর একটা কোশ্চেন হয়, ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ এটা কত সালে হয়েছিল? এটা ঠিক 100 বছর আগে, 1700-তে। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ 1800, আর ফোর্ট উইলিয়াম দুর্গ ফোর্ট যেটা সেটা হচ্ছে 1700। ক্লিয়ার? যেন মাথায় রাখে। কোশ্চেন গুলো দেখার সাথে সাথে তোমরা কিন্তু যে অ্যান্সার গুলো আমি করাচ্ছি, যে এক্সট্রা আলোচনাগুলো আছে সেগুলো যেন অবশ্যই খাতায় নোট ডাউন করবে, আর পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1939, 1941, 1945, 1942। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির উদ্দেশ্য হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল। তো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 1942। ওকে, নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতিকে যদি বলা হয় নিয়োগ করান কে? একই কোশ্চেন, একই অ্যান্সার হবে। আচ্ছা, আমার একটা ডাউট ছিল, একটু ক্লিয়ার করে নিলাম। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো, ঠিক আছে। 1942 ভারত ছাড়ো আন্দোলন, এই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। ওকে, ওয়াভেল নয়, ওয়াভেল তারপরে এসেছে। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, ঠিক আছে, প্রধান বিচারপতি। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি তার ইস্তফাপত্র কার কাছে জমা দেয়? উপরাষ্ট্রপতির কাছে। যদি উপরাষ্ট্রপতি না থাকে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সরি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেই দেবে। ঠিক আছে, ইস্তফাপত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেবে। আবার উপরাষ্ট্রপতি দেবে রাষ্ট্রপতির কাছে।
আচ্ছা, যদি ধরো শপথ বাক্য পাঠ করানোর সময় যদি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি না থাকেন তাহলে কে করাবেন? তাহলে করাবেন হচ্ছে সুপ্রিম কোর্টের যিনি প্রবীণতম বিচারপতি রয়েছে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র, তিনি করাবেন। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে, সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশে। সব থেকে কম জনসংখ্যা, সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে। ওকে, আর এই যে রাজস্থান দেখতে পাচ্ছ, এই রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে সব থেকে বড় রাজ্য। নেক্সট, রামচরিত গ্রন্থটি কার রচনা? তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, মালাধার বসু, বল্লাল সেন। রামচরিত কার রচনা? একটা হয় রামচরিত আর একটা হয় রামচরিত মানস। এই লাস্টে দন্তেশ্ব আছে, লেখকের নামে শেষেও দন্তেশ্ব আছে। রামচরিত মানস হচ্ছে তুলসীদাস, ঠিক আছে, আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। মালাধর বসুর লেখা রচনা কি? শ্রীকৃষ্ণ বিজয়। বল্লাল সেন দান সাগর আর অদ্ভুত সাগর। ওকে, চলো লিখে নাও। ওকে, নেক্সট, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া, 23 জোড়া। ক্রোমোজোম দুটো হয়, একটা সেক্স ক্রোমোজোম, একটা অটোজোম, অটো ক্রোমোজোম। তো এটা হচ্ছে 23 জোড়া, অর্থাৎ 46টি। তার মধ্যে বলো তো সেক্স ক্রোমোজোম কটি রয়েছে? তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার দেবে সেক্স ক্রোমোজোম কটি। ওকে, 23 জোড়া বা 46টি ক্রোমোজোম, তার মধ্যে সেক্স ক্রোমোজোম কত কি আছে? নেক্সট, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সংবিধানের অভিভাবক কাকে বলে? সঠিক অ্যান্সার সুপ্রিম কোর্ট। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? 60, 65, 72, 45। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? এখানে একটা অপশন দেওয়া নেই, 62। 62 হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স, ঠিক আছে। 62 হচ্ছে হাইকোর্টের বিচারপতি, আর সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে 65। বলতো বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত বলি, কে জানো? 33 প্লাস 1, 34। অর্থাৎ 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি নিয়ে হচ্ছে 34। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ, শিকার, পশুপালন, বাণিজ্য। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা একটা শহুরে সভ্যতা ছিল, আরবান কালচার। সো এটার প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন? আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক। ভারতে প্রথম রেশনিং সিস্টেম, এবং তার সাথে তিনি করেছিলেন বাজার দর নিয়ন্ত্রণ নীতি। আর তার সাথে ছিল বাটখারার যে আইন বা বাটখারা ব্যবস্থার প্রচলন তিনি করেছিলেন। তো রেশন ব্যবস্থা প্রচলন করেন কে? সঠিক আনসার আলাউদ্দিন খলজি, খলজি বংশের রাজা। ক্লিয়ার? সুলতান। নেক্সট, হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, বিন্দুসার। হর্ষঙ্গ বংশ, মগধের সর্বপ্রথম বংশ হচ্ছে হর্ষঙ্গ, খুব প্রাচীন বংশ, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন বিম্বিসার, ঠিক আছে। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা।
চন্দ্রগুপ্ত মৌর্য হয় না, প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছেন আবার গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের দ্বিতীয় রাজা। চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর হচ্ছে বিন্দুসার। আচ্ছা, বিম্বিসার উপাধি কি ছিল? সেনিক। চন্দ্রগুপ্ত মৌর্য যদি বলা হয় তাহলে এখানে সেন্দ্রকোট্টাস উপাধি ছিল, আর বিন্দুসারের উপাধি কি ছিল? অমিত্রাঘাত। ক্লিয়ার? বিম্বিসারের পরবর্তী রাজা কে ছিলেন? অজাতশত্রু। ওকে, যার উপাধি ছিল কুনিক। ক্লিয়ার? বুঝা গেল? চলো, আমাদের যে ব্যাচগুলো রয়েছে, যে কম্বাইন্ড ব্যাচ রয়েছে, তো সেখানে কিন্তু ডিটেলসে পড়ানো হবে, সেখানে কিন্তু কোনো এমসিকিউ নয়, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে। নেক্সট, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? তামা, রূপা, ব্রোঞ্জ, পিতল। আচ্ছা, তোমরা যদি এই কোশ্চেন গুলো পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে পেয়ে যাবে। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? সঠিক অ্যান্সার তামা। নেক্সট, 3 বিঘা করিডোর যোগ করেছে ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও ভুটান, ভারত ও বাংলাদেশ। ভারত ও পাকিস্তানকে যুক্ত করেছে র্যাডক্লিফ লাইন। তারপরে 23rd প্যারালাল, 24th প্যারালাল, এলওসি, এগুলো। কারণ পাকিস্তানের সাথে অনেক কটা রাজ্যের সীমানা রয়েছে, জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, এগুলো রয়েছে। ভারত ও চীনকে করেছে হচ্ছে ম্যাকমোহন। ভারত ও চীনকে করেছে ম্যাকমোহন। তো 3 বিঘা করিডোর হচ্ছে ভারত ও বাংলাদেশ, ঠিক আছে। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তায়েবজি, ডব্লিউ.সি. ব্যানার্জি, ফিরোজশাহ মেহতা। দ্বিতীয় অধিবেশন হয়েছিল 1886, প্রথম অধিবেশন 85-86-তে। বদরুদ্দিন তৈয়বজি হয়েছেন 1889, ঠিক আছে। তিনি হয়েছিলেন মাদ্রাজ অধিবেশন, প্রথম মুসলিম। ডব্লিউ.সি. ব্যানার্জি হচ্ছেন প্রথম অধিবেশন 1885, বোম্বে। ফিরোজশাহ মেহতা, আচ্ছা সরি, বদরুদ্দিন তৈয়বজি 1887, ফিরোজশাহ মেহতা হচ্ছে 1890, কলকাতা, ঠিক আছে। তো দাদাভাই নৌরোজি হচ্ছে দ্বিতীয় অধিবেশনের সভাপতি, সেটা কত সালে? 1886-তে, এবং সেটা কোথায় হয়েছিল? কলকাতা। দাদাভাই নৌরোজি এই 1886-তে একবার হয়েছেন, আর একবার হয়েছেন 1893। 1893 এটা হয়েছিল লাহোরে। ওকে, আর একটা হচ্ছে 1906, এটাও কলকাতা, ঠিক আছে। দাদাভাই নৌরোজি 3বার হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? কর্ণাটক, কেরল, উড়িষ্যা, তামিলনাড়ু। আমাদের 5টা উপকূল রয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে কাথিয়াবাড়, গুজরাট। তারপরে হচ্ছে মালাবার, কেরল, সরি, গোয়াতে রয়েছে কোঙ্কণ। তারপরে রয়েছে মালাবার উপকূল, কেরলে। আর এদিকে রয়েছে করমণ্ডল উপকূল, তামিলনাড়ু। এবং তারপরে হচ্ছে উত্তর সরকার উপকূল বা উৎকল উপকূল, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, এগুলো নিয়ে। ক্লিয়ার? তো করমণ্ডল উপকূল বলছে তামিলনাড়ুতে সব থেকে বড় উপকূল, এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। নেক্সট, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস উপত্যকা প্রজেক্ট, রাশিয়ার লিনা প্রজেক্ট, আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট, আর চীনের ওয়াংহো প্রজেক্ট। দেখো, দামোদর নদী পরিকল্পনা যেটা ডিভিসি, এটা হয়েছিল কবে? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, 1948, ঠিক আছে, 1948 হয়েছিল। এবং এটা হেডকোয়ার্টার কলকাতা রয়েছে, এবং এটা কিন্তু 3টে সরকার, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং কেন্দ্রীয় সরকার, 3টে সরকার মালিকানা। তো এটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর টেনিস উপত্যকা প্রজেক্ট অনুসারে। নেক্সট, ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়? 1942, 1944, 1946, 1948। তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ হয়েছে, তলোয়ার জাহাজ, তো এটা হয়েছিল 1946 সালে। নেক্সট, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, আর হিমাচল প্রদেশ। জনবিরল, একটু আগে বলে দিয়েছি জনসংখ্যা কম, সেটা হচ্ছে সিকিম। আর অরুণাচল প্রদেশে হচ্ছে কম জনঘনত্ব।
কম জনঘনত্ব, আর বেশি জনঘনত্ব হচ্ছে বিহারে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526, 1527, 1528, 1529। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার সাথে কার হয়? বাবর আর ইব্রাহিম লোধি। ওকে, বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1526। 1526। আমার পেন ট্যাপের একটু প্রবলেম করছে কয়েকদিন ধরে। ওকে, নেক্সট, ইনসুলিন অভাবে যে রোগ হয় তা হলো থাইরয়েড, পোলিও, জ্বর আর ডায়াবেটিস। পোলিও হয় পোলিও ভাইরাস, ঠিক আছে। তো ইনসুলিন অভাবে কি হয়, যেটার জন্য আমাদের ইনসুলিন কিন্তু শরীরে পুশ করতে হয় ইনজেকশনের মাধ্যমে, সেটা হচ্ছে ডায়াবেটিস। সঠিক অ্যান্সার ডায়াবেটিস। ওকে, নেক্সট, ট্রাকিয়া কার শ্বাসঙ্গ? ফড়িং, চিংড়ি, কেঁচো, আরশোলা। ট্রাকিয়া কার শ্বাসঙ্গ? সঠিক অ্যান্সার আরশোলা। নেক্সট, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কি রোগ হয়, যেটার জন্য গাছের পাতা হলুদ হয়ে যায়? ক্লোরোসিস, নেক্রোসিস, মিনামাটা, কোনোটি নয়। মিনামাটাটা হয় হচ্ছে পারদের জন্য, ঠিক আছে, পারদ দূষণের জন্য মিনামাটা রোগ হয়। উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে কি রোগ হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস। ওকে, নেক্সট, ভারতের স্থল নৌ বিমান বাহিনীর প্রধান কে? অ্যাকচুয়ালি ডিফেন্সের প্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, কে মেয়র? সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ডিফেন্স, নৌ, স্থল, বিমান বাহিনীর প্রধান। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? দেবপাল, ধর্মপাল, গোপাল, লক্ষণ পাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা। প্রথম রাজা হচ্ছে বা প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ক্লিয়ার? নেক্সট, ইতিহাসের পাগলা রাজা নামে পরিচিত কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। ইতিহাসের পাগলা রাজা কুতুবউদ্দিন আইবক হচ্ছেন আইবক বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা। তার উপাধি ছিল লাখ বাক্স, কারণ তিনি খুব দান ধ্যান করতেন, সেজন্য লাখ বাক্স। ঠিক আছে, তো পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে, ঠিক আছে, কারণ তিনি হুটহাট করে ডিসিশন চেঞ্জ করতেন। এরপরে ডিমাইনেশন করছেন, তারপরে তিনি রাজধানী দিল্লি থেকে দিল্লি তিনি চলে গেছেন, আবার সেখানে অসুবিধা হচ্ছে বলে দিল্লি থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করছেন, তো সেই জন্য তাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোধি, হিমু, রানা প্রতাপ, বিক্রম সিং। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে? 1556। তৃতীয় হয়েছে 1761। তো দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিল সরি হিমু। ওকে, নেক্সট, আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছেন তার নাম কি? বিম্বিসার, মহাপদ্মনন্দ, ধননন্দ, অজাতশত্রু। ভারত আক্রমণ করেন এবং কার সাথে তার যুদ্ধ হয়েছিল? পুরুর সাথে। 326 খ্রিস্টপূর্বাব্দে ছিলাম নদীর তীরে হয়েছে, যে যুদ্ধের নাম কি ছিল? ঝিলমিক যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ। তো সেই সময় ভারতের কে ছিলেন? মগধের ধননন্দ, ঠিক আছে, ধননন্দ ছিলেন। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? ভরের একক, সময়ের একক, দূরত্বের একক, প্রচারের একক। এক বছরের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সময় লাগে, সেইটা মানে যে দূরত্ব আসে সেটাই হচ্ছে আলোকবর্ষ। সঠিক অ্যান্সার হচ্ছে দূরত্বের একক। তোমরা বলবে, কমেন্ট করে জানাবে দূরত্বের সব থেকে বড় একক। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম কুমারগুপ্ত।
মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাপতি ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাপতি ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন বিরাজ করতেন তার রাজসভা, তার রাজসভাতে ছিলেন। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? 1556, 1565, 1576, 1586। হলদিঘাটের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? আকবর এবং রাণা প্রতাপ সিংহ। ওকে, তো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার 1576। নেক্সট, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি পায়? 72, 73, 74, 75। পঞ্চায়েতি রাজ ভারতে যুক্ত হয়েছে সংবিধানে 1992 সালে এবং এই বছরে মিউনিসিপ্যালিটি যুক্ত হয়েছে। বাট মিউনিসিপ্যালিটি বা পৌরসভা যুক্ত হয়েছে কততম সংশোধনের মাধ্যমে? পৌরসভা হয়েছে 74তম সংশোধনের মাধ্যমে পৌরসভা। ওকে, পঞ্চায়েতই হয়েছে 73তম সংবিধান সংশোধন। নেক্সট, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? 1930, 1925, 1920, 1935। কংগ্রেসটা লেখা হয়নি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1930, 1925, 20, 35। এটার প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। ঠিক আছে, তো প্রথম এটা হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার হচ্ছে 1920। নেক্সট, নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, বক্সিং, গলফ, বেসবল। নিবলিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার গলফ। নেক্সট, সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, উইলিয়াম হেস্টিংস। সত্যবিলাপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড ডালহৌসি। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বল। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান। অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে। ওকে, তো প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। নেক্সট, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব, বিরোচী। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার, ব্যারোমিটার। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক আনসার হচ্ছে হাইগ্রোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, থার্মোমিটার হচ্ছে উষ্ণতা, আর হাইড্রোমিটার সাথে কি মাপা হয় বলো দেখি, কমেন্ট বক্সে জানাও। নেক্সট, উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে উগাদি উৎসবটা হচ্ছে সেই রাজ্যের একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তো উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, গুজরাট। উগাদি উৎসব হয় অন্ধ্রপ্রদেশে। নেক্সট, ভিল উপজাতি কোথায় বাস করে? মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। সেই রাজ্যে সব থেকে বেশি উপজাতিদের শিডিউল ট্রাইব বাস করে এবং তার মধ্যে ভিলটা সেই রাজ্যে সব থেকে বেশি। সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট, শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? সমুদ্রগুপ্ত, শশাঙ্ক, হর্ষবর্ধন, কর্মকার। শিলাদিত্য উপাধি কোন রাজা নেন? সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? ভারতের নেপোলিয়ন ছিল, সেটা ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। কবিরাজ, ঠিক আছে। তো শিলাদিত্য উপাধি ছিল হর্ষবর্ধন। বর্ধন বংশ বা পুষ্যবতী বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। আবার হর্ষবর্ধনের সাথে কিন্তু শশাঙ্কের যুদ্ধ হয়েছিল। হর্ষবর্ধন তাকে পরাজিত করেন। হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, হর্ষবর্ধন পরাজিত হয়েছিল। নেক্সট, কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, অসম। কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, অসম। সঠিক অ্যান্সার অসম। নেক্সট, কৃষিজ আয়কর কে ধার্য করেন? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। কেন্দ্র রাজ্য সরকার উভয়ই উপরের কেই না। কৃষিজ আয়কর কে ধার্য করেন? সঠিক অ্যান্সার রাজ্য সরকার। নেক্সট, সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত হয়? 41, 42, 43, 44।
কততম সংশোধন? এটা হয়েছিল 1976। ঠিক আছে, 1976 সালে মৌলিক কর্তব্য যুক্ত হয় এবং এই মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক কর্তব্যটা এনেছিলেন। আর রাশিয়া থেকে মৌলিক কর্তব্য ছাড়া আর কি নেওয়া হয়েছে সেটা সংবিধানের অংশ নয়, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এটা নেওয়া হচ্ছে 42তম সংশোধনের মাধ্যমে। নেক্সট, নাথুলা পাস কোথায় অবস্থিত? নেপাল, সিকিম, ভুটান, হিমালয়। নাথুলা পাস দুটো দেশকে যুক্ত করেছে যে তিব্বত, এটা হচ্ছে ভারত। তো ভারতের কোন রাজ্যে রয়েছে নাথুলা পাস? সঠিক আনসার হচ্ছে সিকিম, হিমালয়। নেক্সট, কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? কুষাণ বংশের বিখ্যাত রাজা কনিষ্ক, যিনি শকাব্দ চালু করেছেন। এই শকাব্দটা কবে করেন? 78 খ্রিস্টাব্দে। এবং এই শকাব্দই হচ্ছে আমাদের কিন্তু ন্যাশনাল ক্যালেন্ডার। ক্লিয়ার? আর একটা বিষয় সেটা হচ্ছে কনিষ্কের আমলে 78 খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? জলন্ধরে। সভাপতি ছিলেন বসু মিত্র এবং তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন অশ্বঘোষ। ওকে, নেক্সট, হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহেরু, ডক্টর এস রাধাকৃষ্ণন, আব্দুল কালাম আজাদ। হিন্দু ভিউ অফ লাইফ, অরবিন্দ ঘোষের লেখা হচ্ছে লাইফ ডিভাইন। জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া। আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। চলো পরপর লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। লাইফ ডিভাইন, ডিসকভারি অফ ইন্ডিয়া, আবার আবুল কালাম আজাদের হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ওকে, তো হিন্দু ভিউ অফ লাইফ হচ্ছে এস রাধাকৃষ্ণন। নেক্সট, মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অসম, গোয়া, কেরালা, উত্তর উড়িষ্যা। মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অসম, গোয়া, কেরালা, উড়িষ্যা। মাজুলি দ্বীপ ভারতের সব থেকে বড় দ্বীপ, একটা এশিয়ার মধ্যে তাই। এটা হচ্ছে আসামে রয়েছে এবং এটা একটা কিন্তু জেলা বর্তমানে আসামের। নেক্সট, কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয়? মেঘালয়, মণিপুর, আসাম, ত্রিপুরা। এসএসসি তে কিন্তু এই উৎসব থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো ভোগালী বিহু হয় আসামে। আসাম মানেই হচ্ছে বিহু। বিহু হয় 3 ধরনের। একটা হচ্ছে বৈশাখী বিহু সময় অনুযায়ী, একটা হচ্ছে কাতি বিহু কার্তিক মাসে হয়, আর একটা হচ্ছে মাঘ বিহু মাঘ মাসে হয়, মকর সংক্রান্তিতে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয়? জয়পুর, বিকানের, জয়সলমের, যোধপুর। রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয়? সঠিক আনসার বিকানের। তো আজকের মতো এই 50টা কোশ্চেনই থাকবে। আগামী ক্লাসে তোমরা আবারও 50টা পাবে এবং সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যেটা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, তারপরে পঞ্চায়েত, এছাড়াও এসএসসি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এসএসসি কোশ্চেন ইংলিশে হয় বাট আমি বাংলায় করছি, তোমার সাথে ইংলিশে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো বলছি এখন যারা এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে সাবস্ক্রাইব